আমি শেরি কবিরাজ, সহকারী শিক্ষিকা, বিপিজিডি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই পরম করুণাময়ের আশীর্বাদে সুস্থ আছো। আমরা এখন করোনাকালীন দুর্যোগের ভিতর আছি, এজন্য আমাদের পড়াশোনার অনেকটা ক্ষতি হচ্ছে। এই ক্ষতি কিছুটা হলেও পূরণের লক্ষ্যে আমাদের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়ের অনুপ্রেরণায় আমরা অনলাইন ক্লাস চালু করেছি। আমরা আশা করি অবশ্যই তোমরা এই ক্লাসে অংশগ্রহণ করবে। এবার আমরা আমাদের মূল বিষয় চলে আসছি। আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো তো আমার হাতে এটা কি? তোমরা কি বুঝতে পারছো আমার হাতে এটা কি? হ্যাঁ, ভালো করে দেখো। হ্যাঁ, অনেকে হয়তো বুঝতে পারছো এটা একটা পাখি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হবে বা আলোচ্য বিষয় হবে পাখি। আমরা আমাদের বইয়ের 24 পৃষ্ঠায় দেখো আছে পাখি। এই পাখি গল্পটি আজকে আমরা আলোচনা করব। তাহলে তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। পাখি, এই পাখি লিখেছেন নীলা মজুমদার। তোমরা হয়তো নীলা মজুমদার সম্পর্কে অনেকেই কম বেশি জানো, তারপরও আমি তোমাদেরকে কবি পরিচিতি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তোমরা সকলে হয়তো এগুলো খাতায় লিখতে পারো। নীলা মজুমদারের জন্ম 26শে ফেব্রুয়ারি 1908 খ্রিস্টাব্দ। জন্মস্থান কলকাতার বিখ্যাত রায় পরিবারে। পৈতৃক নিবাস বৃহত্তর ময়মনসিংহ। তার উল্লেখযোগ্য গ্রন্থ বা রচনা বলতে পাখির পালক, পাখির পালক, দিন দুপুরে, ইত্যাদি।
5ই এপ্রিল 2007 খ্রিস্টাব্দ। এছাড়াও নীলা মজুমদার অনেকগুলো পুরস্কার পেয়েছেন। পুরস্কারের মধ্যে আনন্দ পুরস্কার আছে, শিশু সাহিত্য পুরস্কার আছে। নীলা মজুমদার আকাশ ছোঁয়া কল্পনা, নির্মল হাস্য কৌতুক এবং গল্প বলার ঢঙের কারণে শিশু কিশোর সাহিত্যে তিনি ঈশান্বিত আসনে উজ্জীবিত হয়ে আছেন। এবার আমাদের জানতে হবে যে আমরা এই পাখি গল্পটি পড়ে কি শিখব বা এর পাঠের উদ্দেশ্যটা আসলে কি। পাখি গল্পটি পড়ে আমরা মূলত এটাই ধারণা নিব যে প্রাণীদের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগিয়ে তোলা। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদেরকে একটু পাঠ পরিস্থিতি সম্পর্কে ধারণা দিচ্ছি। তোমরা একটু পাঠ পরিস্থিতিটা আগে গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো। পাখি গল্পটি নীলা মজুমদারের চিরকালের সেরা গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে। গল্পের কিশোরী কুমু অসুস্থ হলে তার চিন্তায় পড়ে যায়, কারণ সে মনে করে সে আর দীর্ঘদিন স্কুলে যেতে পারবে না। তার সহপাঠীরা তাকে হয়তো রেখে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। তখন সে হতাশায় বুক বেঁধে বসে থাকে এবং দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন এক পর্যায়ে কি করা যায়, কুমুর বাড়ির থেকে সিদ্ধান্ত নিল তাকে তার মামার বাড়ি, সেই মামার বাড়ির দিদিমার কাছে সোনাঝুরিতে রেখে আসবে, কারণ সেখানে একটা নিরিবিলি স্থান আছে। সেই জায়গাতে একটা পুরাতন দোতলা ঘর আছে। সেই ঘরের একটা উন্মুক্ত পরিবেশের মাঝখানে সে যদি থাকে তাহলে সে হয়তো আস্তে আস্তে তার এই যে অসুস্থতা, সেই অসুস্থতাগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবে। তখন কিশোরী সে এই সিদ্ধান্ত নেয় যে আমি যখন ক্লাসে উত্তীর্ণ হতেই পারবো না, তাহলে আমার অন্তত যে ওখানে যে কিছুটা সুস্থ হওয়ার আশায় সে কিন্তু মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এবার সে একদিন দেখে যে শিকারী বন্দুকের গুলির আঘাতে একটি বুনো হাঁস আহত হলে কুমু তার প্রতি যে একটা সহানুভূতি তার ভিতর জেগে ওঠে এবং সে মনে মনে চাইছে যে সেই হাঁসটিকে সে কিভাবে সাহায্য করতে পারে বা সুস্থ করে তুলতে পারে। সেজন্য তার মন ভীষণভাবে আকুল হয়ে ওঠে। কিন্তু এদিকে তার দিদিমা এটা ভালোভাবে নিবে কিনা এটা সে বুঝতে পারে না। অবশেষে তার সমবয়সী কিশোরী আর এক কিশোর ছিল, তার বন্ধু লাটুর সহযোগিতায় সে সেই পাখিটিকে বিপদমুক্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে দ্রুত সুস্থ করার জন্য সে সেই পাখিটাকে নিয়ে আসে এবং তার বন্ধুর সহযোগিতায় তাকে একটা ঝুড়ির খাঁচার ভিতর আবদ্ধ করে রাখে এবং যাতে সে খাওয়া দাওয়া করতে পারে, তার সুস্থতার ব্যবস্থা করতে পারে, সেই বিষয়গুলো সে গভীরভাবে মনোযোগ দেয়। এক পর্যায়ে দেখা যায় যে সেই বুনো হাঁসটি ধীরে ধীরে সুস্থ হতে থাকে। আমরা আসলে কি যে এখানে যে পশুর প্রতি একটা মমত্ববোধ বা ভালোবাসা, এটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছেন লেখিকা নীলা মজুমদার। এই গল্পটির ভিতর দিয়ে যে অসাধারণ দিক হচ্ছে পাখিটি সেরে ওঠার প্রতিটি ধাপ থেকে কুমু নিজেও সুস্থ হওয়ার প্রেরণা পায়। পাখিটার প্রতি দুজন কিশোর কিশোরীর অকৃত্রিম মমত্ববোধ ও সমবেদনা গল্পটিকে এক অনন্য মাত্রায় উন্নীত করেছেন। এখন আমরা এই গল্পটির মূল বিষয় যাওয়ার আগে আমরা কিছু শব্দ অর্থ এখানে তোমাদের লিখে দিচ্ছি, তোমরা সেগুলো সম্পর্কে একটা ধারণা অর্জন করো।
চেষ্টা করি। mock dog, তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে শব্দ অর্থ দেখেছি। দিমা মানে দিদিমা, একসরা মানে একগুচ্ছ, অবধি মানে পর্যন্ত, একদৃষ্টে মানে এক দৃষ্টিতে, নিমেষ মানে মুহূর্ত, সরগোল মানে চিৎকার, আশ্রে পাশে অনেক চেষ্টা করে, মগডাল মানে উপরে ডাল। তোমরা এই শব্দ অর্থের মাধ্যমে অনেকটা শব্দের অর্থ বুঝতে পারবে। এবার তোমরা এখন এই মূল যে গল্পটি আছে তোমরা এটা পড়বে। এর থেকে তোমরা নিজেরা নিজেদের মতো করে একক কাজ তৈরি করবে। আমি তোমাদের এখানে একটি একক কাজ দেওয়ার চেষ্টা করছি, তোমরা অবশ্যই একটি ভাষায় চেষ্টা করবে। তোমার পছন্দের প্রাণী সমূহের তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এটা এখনই তৈরি করো। তোমার পছন্দের প্রাণী সমূহের তালিকা তৈরি করো। তালিকা তৈরি করো। আশা করি তোমরা এই তালিকাটি এখনই চেষ্টা করবে এবং করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছ। এবার আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব, সেগুলো তোমরা পরবর্তী ক্লাসের আগে অবশ্যই তৈরি করবে এবং তোমাদের খাতায় ধারাবাহিক আকারে লিপিবদ্ধ করে রাখবে। এখন তোমরা বাড়ির কাজটি খাতায় তুলে নাও। প্রাণীদের প্রতি উপযুক্ত মমত্ববোধ, দেখানোর জন্য আমাদের আচরণে কি কি পরিবর্তন আনা উচিত। উক্ত গল্পের আলোকে বিশ্লেষণ করো।
আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।